পাঠ করে। আরেক জায়গায় আল্লাহ কোরআনে বলতেছে এই আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু তারা আমার সেজদায় রত। তারপরেই যায় বলছে মা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? কারণ এই জিন আর ইনসানের অন্তরে শয়তানকে খান্নাস রূপে ঢুকাই দেওয়ার কারণে শয়তান খান্নাস রূপ ধারণ করে জিন এবং ইনসানের অন্তরে থাকার কারণে মানুষ রবকে সহজে সেজদা করতে চায় না, রবের দাসত্ব করতে চায় না, সে দুনিয়ামুখী হয়। কারণ ইবলিশের খান্নাসের ধর্মই হচ্ছে বাহিরে দেখানো, ভেতরে দেখানো না। কারণ ভেতরে দেখলেই একটা নফস যখন ভেতরে তাকাবে সর্বপ্রথম যাকে দেখবে সে হচ্ছে শয়তান, যে তার নফসের সাথে শয়তান মিশে আছে। এর জন্য সে বাহিরে দেখায়, বাইরে দেখ, দুনিয়া দেখ, তুই তোর নফসের দিকে তাকাইস না, নফসের খবর নিস না। আমরাও নফসের খবর না নিয়া দুনিয়ার দিকে। এখন দুনিয়া কি? পৃথিবী তো বললাম। দুনিয়া কাকে বলে? কামনাকে বলা হয় দুনিয়া, আকাঙ্ক্ষাকে বলা হয় দুনিয়া। কর্ম কখনো কুলসিত হয় না। কর্মের মধ্যে যখন কামনা আসে তখন কর্ম কুলসিত হয়। কর্ম ইবাদত, কর্ম পাপ না। আপনি যে কর্ম করেন সেই কর্মটাই ইবাদত, কিন্তু ওই কর্ম কুলসিত হবে, ওই কর্মে পাপ হবে তখনই যখন কর্মের সাথে কামনা যোগ হবে। এই জন্য কামনা হচ্ছে পাপ, কর্ম পাপ না, কর্ম ইবাদত। যে কোনো কর্ম করেন সেইটাই ইবাদত যদি কামনা ছাড়া করতে পারেন। মানুষকে উপকার করবেন কিন্তু ভিতরে উদ্দেশ্য ছাড়া, কোনো উদ্দেশ্য নাই। ফি সাবিলিল্লাহ, রব্বুল আলামিন বলেছে আমার সৃষ্টির সেবা করো। আপনি সেই সৃষ্টির সেবার উদ্দেশ্যে আপনি মানুষের উপকার করবেন। আজকে উপকার করতে আসি, কালকে আমি এখানে এইটা পামু ওইটা পামু, কিংবা আমার এইটা দিব ওইটা দিব, এই আশায় দান খয়রাত করলে, কোনো কিছু করলে এই কামনা নিয়া ওইটা কোনো কাজই আসে না। কামনাবিহীন কর্মকে খোদার ইবাদত বলা হয়।